এই যে মাছগুলো এখন দিয়ে দেওয়া হলো। সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, দেখুন। তারপর প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো নতুন নতুন রান্না নিয়ে আমরা কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে যাই। তারই ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু হাজির হয়ে গেছি আমাদের এই যে বেদে খালার কাছে। খালা কিন্তু আজকে আমাদের মজাদার কিছু রেসিপি রান্না করে দেখাবে। খালা, তাহলে আমাদের কি রান্না করে আজকে দেখাইতেছেন? আজকে এই যে সিম তরকারি, শোলটাকি মাছ। শোলটাকি মাছ, হ্যাঁ, এই যে আজকে রান্নাবো। মূলা আছে, এই দেখেন। এই যে খালা সবকিছু রাইখা দিছে কাটতে। হ্যাঁ, দেখুন এগুলো কাটছি। এই যে খালা এখন আপনার ভাত পাকাইতেছে। এই যে নদীর পাড়ে কিন্তু খালা দেখেন, খালা এই যে ঘর তৈরি করছে নদীর পাড়েই। এই যে এটা আমাদের খালার ঘর, এই যে এটা খালার ঘর, এই যে এটাও খালার ঘর। খালা এখানে এই যে টাকি মাছ, হ্যাঁ দেখেন টাকি মাছ কাইটা এখানে হলুদের গুঁড়া, পরে আছে মরিচের গুঁড়া, লবণ একসাথে দিয়ে রাখে দেওয়া হয়েছে। এই যে ভাত হয়ে গেছে খালা। হ্যাঁ, এই যে ভাত পাকানো কাজ শেষ। যার যার ব্যবসা সেই করে, আনালে আমরা সবই সমান একই। এই যে নদীর পাড়ে হাঁসগুলো কিন্তু নতুন পানির সাথে খেলা করতেছে। যে পরিশ্রম খেলা করতে হয় অবস্থা, সারা দিন হাঁটতে হয়। হ্যাঁ, সারা দিন মানে গাদার মতন খাটতে হয়। আর এরপরে যদি যে চাউলগুলো ওঠে 20 কেজি 30 কেজি কাদা করে নিয়ে আসতে হয়, ঘুরতে হয়। ওইদিনকে ওই যে হ্যাঁ চালানছে আমি দেখি। এখন তেল দেওয়া হলো খালা। হ্যাঁ, এই এখন তেল দেওয়া হলো চুলায়। তেল দিলাম, এরপরে তেলটা গরম হলে মাছ দেবো। মাছ দেওয়া হবে। হ্যাঁ, নাহলে তো মাছটা লাগে যাবে, ভাঙে যাবে। মাছগুলি ভাজি করার জন্য। এই যে খালারা কিন্তু আবার সকল প্রকারের মাছ তরকারি বাজার পরে কিন্তু রান্না করে। তার জন্য শোলটাকি মাছ না, এটা তো মরা মাছ না, তাজা মাছ না। এটা যদি না ভাইজে রাঁধি তো মজা লাগবে না। এটা যদি ভাইজে রাঁধি তো এই তরকারিটা মজাই লাগবে অন্যরকম। এই যে হলুদ মরিচ মাখালাম না, মরিচ দিছি, হলুদ দিছি, লবণ দিছি, এখন মাখালাম, এই তেলে ছাড়বো। আইসে জিরে জিরিয়ে ওই সাবান দিতে পারলাম না। এই যে মাছগুলো এখন দিয়ে দেওয়া হলো। টাকি মাছ কিনে আনা হচ্ছে। হ্যাঁ, 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আধা কেজি মাছ আনতে 150 টাকা দিয়ে। মাছ দূর এই কাম বিক্রি করবে। বলো ভাই আমার 10 টাকা কেজি চাল দেবে। তো একের অরিজিনাল পুরা দিন কি আপনারা ভিড় করে, ঠিক আছে ভিড় করে তো তোমাকে যাই 10 টাকা কেজি যাবো।
মাছ বাজি হয়ে গেছে খালা, হ্যাঁ এই যে প্রায় আপনার মাছ বাজি হয়ে গেছে। এই যে উল্টিয়ে দিলাম, এই যে উল্টিয়ে দিলাম। এখন এক পিসটা হয়েছে, আর একটা পিসটা হবে, পরে নামানো হবে। এই মাছটা ভাজি না করলে আবার মজা লাগে। এই যে এখন আপনার মাছগুলি ভাজি করে এই যে নামানো হচ্ছে। হ্যাঁ যে তুই রাখতে মাথা বলো চুল কাশি করে বললাম নেই বাবা কি করবে বেলা টেনে মেরে দিতে পারবো তোরা কি কইছে শুক্রবার বাড়ি রলে এই দেখুন এখন আরো তেল দেওয়া হচ্ছে, আর এখন আপনার সবজিগুলাই করা হবে। হ্যাঁ সবজি দেবো, এই যে সবজির সাথে আরেক পদের ভিটামিন আছে না, এটা হলো মূলা মশলা দিয়ে আগে ধনিয়া শাক। হ্যাঁ এই যে আদা রসুন সব বাড়ছে না, আমি মাছের গেলাম যাবে। এই দেখুন আপনার ধনিয়া শাক কুচি করা দিয়ে দেওয়া হলো। হ্যাঁ না পুরালিয়া তোর তো মা হাত দাও ওটা ঠিক দিয়ে দাও এই পানি নষ্ট করে দিন, ভালো করে আরে ডলা যা উল্টে 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 যা থাকে যা পুরালিয়া ঠিক আছে আমার লোককে দেখা গেছিল ভাই সেটা চেষ্টা দিয়ে ধনে পাতা দিলে গন্ধ যাবে, জিরে মানে ধনিয়া পাতা দিলে আসলে আপনার তরকারিটা গান আসবে। হ্যাঁ এই লে না আর গুঁড়ো দেয় না হইছে আর ভালো লাগবে না কাঁচা মশলা বাইতে দিতে হবে। ওটা পাবে আত্মা মাছের তরকারি না বানালে তো মজা লাগবে। এই যে এখন দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া। এই যে এখন হলুদের গুঁড়া। বাহ, একবারে সব মশলা একসাথে দিয়ে আপনার তেলের সাথে কষিয়ে নেওয়া হচ্ছে। এই মরিচ কেমন মরিচ এই শীতের দিন যারা আলোচনা করে গা না ধুবি তাদের গাছ মাত্র বেতন বলে বেঁচে পাইল গেল চলু সব বলে না দুই খাইছিল দুইজনে কি করে পাগল আধা মনে 45 কেজি তেল কম হইল না আপনার সিম আর মূলা এখন পরিষ্কার করে সুন্দর করে 70 টাকা কেজি দিলেছে। আপনার আসলে আমি আসতে দেরি হয়েছে দেখে খালা কিন্তু এই দেখেন সবকিছু কাটিয়া একদম গুছিয়ে নিছে। আমাদের আসতে দেরি হচ্ছে, আমি আগে ভাগে কাজটা গুছিয়ে রাখি। এই গাড়ি নামছে কাজে গেছি বালু নিয়ে ঘরে ঢুকলো ব্যাগটা ভিজ পাইলে বই সাবান মাকে হিন্দি যাতে দেখছিলে মা এই যে আপনার কষানো মশলার সাথে এখন সবজিগুলি দিয়ে দেওয়া হচ্ছে। দিতে এক একজন সত্যি আবার এক একজন বসে হলেন এক একজন 40 টাকা। এই যে এখন সবকিছু একদম আপনার মশলার সাথে মিক্স করে দেওয়া হচ্ছে। কোন মেন রোডটা সেদিন যাই এই যে এখন ডাইকা দেওয়া হলো সিদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ দেখুন প্রিয় ভিউয়ার্স কত সুন্দর নদী। হ্যাঁ এই দেখুন অসাধারণ একটা নদী। এই 8জন ভাই বোনের মধ্যে খালারা কয় বোন বললেন? 7 বোন। 7 বোনের মধ্যে যে মেয়ে জামাই আইছে না, হ্যাঁ ওই মেয়ের মাই হইছে বোন। আরে এখানে কয় বোন আসছেন? 3টা। এখানে আনছি 3টা। আপনার নে 3 জন? হ্যাঁ ওই যে সর্দারের বউ, হ্যাঁ আর ওই যে মাতা ওই যে স্বামীটা একটু অসুস্থ যায়। সুস্থ, হ্যাঁ ওই আমরা 3 জন আপন বোন। আর 4টে রইছে, একটা আছে বাড়িতে আর 3টে জায়গায় জায়গায় আমাদের মতো।
যাক, সবাই ব্যস্ত। এই সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ দেখো। না পানি আছে, পানিটা কষানো হলে তারপর মশলাটা মনে করেন এর ভিতরে বসবে, তারপরে পানি দিয়ে মাছ দিয়ে ঢেকে দেবো। তরকারিতে হলুদ বোঝা যায় না। না, একদম মশলা দেখেন, হলুদ মশলা কিছুই বোঝা যায় না, হ্যাঁ। অথচ কিন্তু যথেষ্ট পরিমাণে হলুদ এবং মশলা দেওয়া হইলো, হ্যাঁ। এই যে হলুদ ভিতরে দেখা যায় না, না প্রচুর বেশি দিলে কি দেখা গেছে কি না না না, যে গন্ধ করে। একদম তেলটেলা হয়ে গেছে, হ্যাঁ। এই জিনিসটা মজলি তার ভিতরে যত আপনার মশলাটার সাথে সবজিগুলো কষা কষা হবে, জাল হবে, ঠিক ততই মজা হবে। এই তরকারি তো কমে যাবে আরো। সিম সিদ্ধ হইলে আপনাকে কমে যাবো। সিম তরকারি না, এটা আরো সেম। যখন যাই তখন তো কতগুলো দেখা গেছে, অনেকগুলা ছিল না। এই যখন এই পানিটা টানবে আরো কমবে। এই যে এখন দেখেন সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে প্রায়। সিদ্ধ অনেকগুলো হবো। আমার এই যত মনে করেন ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন যতই আছে না, মনে করেন আমি নাম্বার দিচ্ছি, কিন্তু সবার কাছে এই যে এখন আমার ফোনের ভিতরে দেখুন কতগুলো টাকা আছে। এই যে এখন আমি টাকা বললে তো কম ভরিনি। 5 5 6 আমার সিমটা যে এই মতন হইলো কেন আমি কিছু বুঝতে পারলাম না। এই যে এখন দেখুন মাছগুলো দিলাম। মাছগুলো দিয়ে দেওয়া হলো, হ্যাঁ। হ্যাঁ তরকারির ভিতরে দিলাম। এখন এই তরকারিও হবে, মাছও হবে, একসাথে সবই হয়ে যাবে। সবই হবে। এই যে দেখুন। পানি যতটুক দিছি অর্ধেকটা কমে যাবে তরকারি। একদম আপনার একটু কষা কষা হইলে হয়ে যাবে, হ্যাঁ। সিমের তরকারিতে হলুদ কম হয়ে গেছে। এই যে এখন রাইখা দেওয়া হলো আর কিছু সময় সিদ্ধ হওয়ার জন্য। আর হবে আসে। দেখ ডারে মন মাইজে ফেলতে হবে। এটা মনে করেন এই ঘর বাড়ি হইতে এই উঠোন বাড়ি আষ্টবের ধার ওই গুড়াগাড়া আবার সব ময়লা লইয়া ময়লা করে একবার সিলসিলা। খেলা। কাদের সাথে গেছলি বা? এদের সাথে দিতে আরো জীবন যাবে। যার অর্থ বেশি তার হিসেব বেশি। হ্যাঁ, আর এই যে পইরে রয়েছে টাকা নাই পয়সা নাই গরিব লোক যেখানে খাওয়া যেখানে রাত সেখানে কাজ। একেবারে খালা আপনারা কিন্তু গরিব মানুষ না, কোথায় বললেন না। না না গরিবই সবার অর্থ নাই। এই যে এখানে যারা আইছে হ্যাঁ, মনে করেন টাইস করা বাড়িতে বিল্ডিং পর্যন্ত আছে, গোসলখানা আছে না? আছে, সব কিছু আছে, অভাব নাই, কিন্তু সেইরকম লুকা আছে। আবার এমন কি কারো থাকার একটু জমিনও নাই, সেইরকম লুকা আছে। ঠিক নেই। এই চুলাগুলিতে আসলে কষ্ট করে আগুন জ্বালাইতে হয়, হ্যাঁ। একটু বাতাস থাকলে কষ্টর কোনো শেষ নেই। শেষ নাই। জীবনটা একটা কষ্ট। আমাদের জীবনে এইভাবেই যায়। খালা জীবনটা এইভাবে গেলেও কিন্তু সবাই মিলে কিন্তু একসাথে এটা কিন্তু একটা আনন্দ আছে। আনন্দ এইরকম আনন্দ এইরকম আনন্দ মানুষই করে। এটা একটা খেলা, মানুষ যেমন একটা খেলা করে, সেই খেলা কোনে খাই, কোনে থাকি, কোনে যাই, কোনে লেই, এগুলো কোনো ই নাই, ঠিক ঠিকানা নাই, হ্যাঁ। আমাদের মরণ এইভাবে জায়গায় জায়গায়। আব্বু? কেউ যদি মারা যায় মনে করেন খালা, আল্লাহ না করুক, এই ন তাহলে ওই কি গ্রামে পাঠাই দেবো আপনার করে না এই জায়গাতে? এইরকম যদি একটা কিছু হয় এদের ফোন আছে না, হ্যাঁ। করবেন? দেশে নিয়েছিল দেশে নিয়ে যাবো গা, সেটাই বলতেছি। মানে এই সময় পেট নগে হয়ে দেশে ছিল। আর যদি তা না জাতি বাড়ি যেই বাসাটা ওইরকম ওই বাসাটা গুছিয়ে ওর পাঠাই দেবো, ওরা একটা গাড়ি করবে, ওর ভিতরে কিছু লোক আমরা উঠে যাইয়ে ওর দেয়া মাটি দিয়ে আসাবো। হ্যাঁ আমি ভাবছিলাম হয়তো বা ইনি দাফন করে মসজিদে বা
গুরুস্থান আছে এরকমও দেয়, এরকম দেয় এরকমও দেয়। বেশিরভাগই আর কি নিজের এলাকা নিয়ে করা হয় শতকরা 99 জনই মনে করেন দেশে চলে যায়, দেশে চলে যায় দেশে চলে যায়। খুব কম মনে করেন বিদেশে বিদেশেই করে দাপন কাপন করে মাটিতে আনালে আমাদের দেশ বাড়িতে। এই যে পরশুদিন আমার ফুফু মরছে, বড় ফুফু, আমার বাপের বড় বোন। আমরা ফোন পাইনি, ফোন পাইলে মনে করেন দেশে চলে যাইতে হইতো মাটি। ঢাকা ঢাকা গাউছিলাম। আবার কালকে আমাদের দেশে খুব ভালো লোক ছিল, সে একটা মাতুব্বরের সে মারা গেছে। ভালো ভালো মানুষের লেগে সারা জীবনে দোয়া আসে হ্যাঁ কোনো কিছু লোক মইরেও জুতার বাড়ি খায়, কিছু লোক মরার পরে দোয়া পায় ওরও দশেকের দোয়া পায়, দোয়া কিন্তু পায়। মুখের ব্যবহার সবকিছু পায়। তোমার ব্যবহার চরিত্র ভালো পাবে না, মানে কাকে তাহলে সম্মানও নাই কোনো কোথাও যাই পাবে না। আচ্ছা এই যে তরকারি এই যে হয়ে গেছে, হয়ে গেছে, হ্যাঁ? নামিয়ে নিয়ে যাবো না এবার, আচ্ছা নামিয়ে এই নিয়ে প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের এই খালার হাতে তরকারিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর প্রতিদিন এমন নিত্য নতুন রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে খালা নামায় ফেলেন আপনার এই যে মজাদার আজকের তরকারি। হ্যাঁ এখন নামিয়ে ফেলবো। আচ্ছা। হয়ে গেছে। সিমের তরকারি না, হ্যাঁ, সিম দিয়ে টাকি মাছের ঝুল তরকারি। এই আবার যদি একটু ঝোল না রাখি তো এই পোলা বানে আবার ঝোল না হলে ভাত খাবে। কিন্তু আমার এই যে টাকি মাছ আনছিল পোলা, এই টাকি মাছ আমি তরকারি দিয়ে রাঁধি খুব কম। এই ভর্তা করলে বেশি মজা হয়। হয় ভর্তা বানাবো, আর নাহলে এই মাছ ছোট ছোট করে কাইটে বুঝছিস তেলের ভিতরে গরম করে ভাজি করে পেঁয়াজ দিয়ে খালি বিরন করে। বাহ, ওই তরকারিটা তুমি এতদিন না খাইয়ে অল্প অল্প দিয়ে ভাত এতটি ভাত এতটি কিন্তু তরকারি রাধার কাছে সবকিছু, কিন্তু মাছ কম হয়েছে, তরকারি বেশি হয়েছে, কিন্তু তরকারি আমারই ভালো লাগে। না, আপনি যে সিম দিচ্ছেন, সিম দিয়ে তো অনেকে খাবার খায়, মানে অনেকে ভাত সিম দিয়েও খায়। এই যা তরকারি দেখেন এই যে রাঁধছি, এই পোলারা এই 2-3টে ছোট ছোট বাচ্চা একটাও খাবে না, এগুলো 3 ভাগ তরকারি খাই ফেলবে রাতটা, বাহ, কিন্তু ভাত যতটি খাবে তরকারি ততটুকু। তরকারিও অত, এই অনেক মানুষ আছে তরকারি অনেক পছন্দ করে, বেশি তরকারি খায়, অনেক কিন্তু মানুষ আছে। বেচারা হবে না। আর আমাদের একটা হিসাব কি 1 পিস মাছ হবে, 2 পিস তরকারি হবে, একটু ঝোল হবে, তাহলে খাওয়া হয়ে গেল, আমাদের খানা শেষ। খাওয়া শেষ। কিন্তু এর বাবার সঙ্গে যাক, এক একজন আসলে এক এক সিস্টেম, তো ওটা বলা যাবে না। কি ওর ব্যাগটা খাও, এই যে আমি ঘরে দিয়ে আবার ঘর নামাবো। এই তরকারি যে হয়ে গেছে, হয়ে গেছে, আর এখন নামানো হবে। এই যখন নামিয়ে ফেলাই রান্না বান্না, তাহলে আজকের মতো রান্না এখানেই শেষ। হ্যাঁ এই পর্যন্তই শেষ। তো দেখা হবে আল্লাহ বাঁচা রাখলে আগামী দিন। এই তরকারি